মায়ানরা বলতো পাতালের প্রবেশদ্বার। অনেক আগে এখানে বিশালাকৃতি দাঁত ছিল, সেগুলো কোথায় গেল? ওগুলো খুলে পড়ে গেছে। হ্যাঁ, এটা ঠিকই মনে হচ্ছে। চলো ঘুরে আসি। ওয়াও, এটা অসাধারণ। এখানে কিছু জিনিস আছে যেগুলো সত্যিই সত্যি দর্শনীয়, দারুণ। যেমন ধরুন এই মিডিল ওয়াও, স্ট্রাকচারটা। আমার মনে হয় এই বিল্ডিংটা একটা মন্দির ছিল। স্যাক্রিফাইস করার জন্য। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। ইয়েস, অন্তত একটা ঠিক বললাম। বাহ, খুব ভালো। তোমার টুপিটা পড়ে গেছে। কিন্তু গাইড যা দেখাতে চাইছিল সেটা ছিল আসলে একটা গুহা। মায়ানরা বিশ্বাস করতে এখান থেকেই মানুষের উৎপত্তি। মায়ানরা বিশ্বাস করতেন যে মানুষ গুহা থেকেই এসেছে। গুহার গভীরে থাকা গাছটাকে ওরা বলতো জীবন বৃক্ষ, এবং তারা বিশ্বাস করতো এই গাছ থেকেই মানব জাতির উৎপত্তি, যা এই গুহার গভীরে আছে। এটা খুবই পবিত্র জায়গা যে আমরা এখানে ঢুকতে পারি না, আমাদের আত্মাদের থেকে অনুমতি চাইতে হয়। যদি আমি বাজি ধরতাম তাহলে বলতাম আত্মারা নোলানকে মেনে নেবে না। ও মাই গড। আর যখন আমরা গুহায় ঢুকলাম, ওয়াও, ঠিক আছে, এটা দেখে পবিত্র মনে হচ্ছে। গাইডের বলা নিয়ম পালন করা হলো। এটা ও কি করছে? ও গুহার মুখটাকে পবিত্র করে দিচ্ছে। আর এগুলো করে আমরা ভগবানের অনুমতি চাইলাম। আমি একটুও চিন্তিত ছিলাম না, কিন্তু ভগবান কি নোলানকে এই পবিত্র জায়গার ভেতরে ঢোকার অনুমতি দেবে? আশা করি আমাকে দেবে। আমার মনে হয় এটা ভালো। এটা কি হচ্ছে? ঠিক আছে, ও ও ও কি ভালো? তাহলে আত্মারা ওকে ফিরিয়ে দেয়নি। যাক বাবা। তাই ভগবানের আশীর্বাদ পেয়েই আমরা জীবন বৃক্ষের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। কিন্তু যতই গুহার ভিতরে যাচ্ছিলাম ততই গরম বাড়ছিল। এটা কি শুধু আমারই হচ্ছে না, সত্যি সকলের খুব গরম করছে? সকলেরই গরম করছে, আর যত ভেতরে ঢুকবে তত শ্বাস নিতে অসুবিধা হবে। শ্বাস নিতে অসুবিধা হবে। প্রচন্ড গরম। গুহার যত গভীরে আসছি বাতাস তত কমে আসছে। জানি না তোমরা ঘাম দেখতে পাচ্ছ কিনা, এখানে সত্যি খুব গরম। এই গুহাটা অনেকটাই গভীর, তবে এটা ভালো এখানে কোনো বাদুড় নেই। এখন তোমরা এখানে যা যা দেখছো, মায়ানরা চাইনি আমরা সেটা দেখি। ওরা এই জায়গাটা বন্ধ করতে চেয়েছিল। নিজেকে 2000 বছর প্রাচীন একটা মায়ান ভাবো, তারপর দেখো এত সুন্দর একটা গুহা, তার সাথে এত সুন্দর একটা ঘর, ওয়াও, আর এই দুর্দান্ত গাছ। ও, আমি কি একমাত্র যে ভেবেছিলাম জীবন বৃক্ষ আসলে একটা সত্যিকারের গাছ? হ্যাঁ, এটাই হচ্ছে এখানকার সব থেকে পবিত্র জায়গা। এই সব জিনিসগুলো কি মায়ানরা নিজেরাই তৈরি করেছিল? আগে হ্যাঁ, ওই যে বড়গুলো দেখছো, হ্যাঁ। ওটাতে ওরা ধূপ জ্বালায় এবং ভগবানের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। এটা সত্যিই অসাধারণ। যদি তুমি 1000 বছর আগের মায়ান হতে, তাহলে তুমিও বিশ্বাস করতে এখান থেকে মানুষের উৎপত্তি। বুঝতে পারছি কেন ওরা এই জায়গাটাকে পবিত্র বলে মনে করে। একদম ঠিক কিন্তু বলেছো। এই গুহাটা সত্যিই ছিল খুবই বিপজ্জনক, কারণ এরপর যেখানে যাচ্ছি সেখানে নিঃশ্বাস নেবার জন্য অক্সিজেন ট্যাঙ্কের দরকার পড়লো। ভিডিওতে এসব জিনিস আমি করি কেন? যাতে আমি মারা যেতে পারি? ও ভাই, এটা তো এটা খুবই বাজে আইডিয়া ছিল। তাই কয়েকবার প্রাণ আমি বলছি, দেখো, আমরা শিখে ফেলবো। আমরা খেলার নিয়ম একটু করে বোঝার চেষ্টা করছিলাম, কিন্তু আমরা কিছুতেই স্কোর করতে পারছিলাম না। তাই আমরা সাহায্যের জন্য ক্যামেরাম্যানদের ডেকে নিলাম, কিন্তু তাতেও আমরা বারবার ব্যর্থই হলাম। আমাদের ব্যর্থতার সংখ্যা বাড়তে থাকলো। হবে 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 আমরা স্কোর করতে পারছি না। কিন্তু প্রাচীনকালে হাল ছেড়ে দেওয়ার অর্থ মাথা কাটা যাওয়া। নোলান, উঠে দাঁড়াও ভাই। আর এরকম ভাবেই ব্যর্থতার পালা চলতে থাকলো যতক্ষণ না আমরা পেরেছি, পেরেছি, আমরা পেরেছি। এই নিষ্ঠুর খেলার শেষে জয়ী খেলোয়াড়রা সেলিব্রেট করার জন্য প্রাকৃতিক পুকুরে আরাম করে ডুব দেবার জন্য একটা সিঙ্ক হোলে নেমে উদযাপন করত। আর যদিও আমি কারোর মাথা কাটেনি, কিন্তু নোলান পিটস খেলায় হেরে গেছে। জলটা কি ঠান্ডা? হ্যাঁ, বেশ ঠান্ডাই। সত্যি? হ্যাঁ। নেমে পড়ো। আমার খুব ভালো লাগছে। তোমার মুখ থেকে মনে হচ্ছে না যে ভালো লাগছে। জলটা সত্যি ঠান্ডা। এই সিঙ্ক হোলে স্নান যতই মজাদার, তোমার জন্য নীলচে তারার একটুখানি আলো, ভোরের রং রাতে মিশে কালো, কাঠগোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি, আবছা নীল তোমার লাগে ভালো। তোমার জন্য নীলচে তারার একটুখানি আলো, ভোরের রং রাতে মিশে কালো, কাঠগোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি, আবছা নীল তোমার লাগে ভালো। ভাবনা আমার শিমুল ডালে লালচে আগুন জ্বালে, মহুয়ার বনে মাতাল হাওয়া খেলে, এক মুঠো রোদ আকাশ ভরা তারা, ভিজে মাটিতে জলের নকশা করা, মনকে শুধু পাগল করে ফেলে।
ভাবনা আমার শিমুল ডালে লালচে আগুন জ্বালে, মহুয়ার মনে মাতাল হাওয়া খেলে। এক মুঠো রোদ আকাশ ভরা তারা, ভিজে মাটিতে জলের নকশা করা, মনকে শুধু পাগল করে ফেলে। তোমায় ঘিরে এতগুলো রাত অধীর হয়ে জেগে থাকা, তোমায় ঘিরে আমার ভালো লাগা। আকাশ ভরা তারার আলোয় তোমায় দেখে দেখে, ভালোবাসার পাখি মেলে মন ভুলানো পাখা। তোমায় ঘিরে এতগুলো রাত অধীর হয়ে জেগে থাকা, তোমায় ঘিরে আমার ভালো লাগা। আকাশ ভরা তারার আলোয় তোমায় দেখে দেখে, ভালোবাসার পাখি মেলে মন ভুলানো পাখা। ভাবনা আমার শিমুল ডালে লালচে আগুন জ্বালে, মহুয়ার বনে মাতাল হাওয়া খেলে। এক মুঠো রোদ আকাশ ভরা তারা, ভিজে মাটিতে জলের নকশা করা, মনকে শুধু পাগল করে ফেলে। ভাবনা আমার শিমুল ডালে লালচে আগুন জ্বালে, মহুয়ার বনে মাতাল হাওয়া খেলে। এক মুঠো রোদ আকাশ ভরা তারা, ভিজে মাটিতে জলের নকশা করা, মনকে শুধু পাগল করে ফেলে।